গোপন খবরের ভিত্তিতে ৩ নারী সহ ৪ গাঁজা পাচারকারীকে জিরানিয়া রেল স্টেশন থেকে গ্রেফতার করে জিআরপি থানার পুলিশ। তাদের কাছ থেকে ৩টি ট্রলি ব্যাগে ৪৭ কেজি ১০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়, যার বাজার মূল্য ৩.৫ লক্ষ টাকা হবে বলে জানান জিআরপি থানার ওসি তাপস দাস। বুধবার রিমান্ডের আবেদন জানিয়ে আদালতে তোলা হবে তাদেরকে। ব্যুরো রিপোর্ট, নিউজ অনুসন্ধান। কোন জায়গাতে গাঁজা সহ তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে? হ্যাঁ, গতকালকে আমরা একটা গোপন খবরের ভিত্তিতে জিরানিয়া রেল স্টেশনে 3জন মহিলা এবং 1জন পুরুষকে আটক করা হয় এবং সেই সঙ্গে জিরানিয়া থানা এবং বিএসএফেরও সহযোগিতা নেওয়া হয়েছে। তো আমরা যথারীতি আমাদের জিআরপি থানাতে এই নিয়ে একটা এনডিপিএস দ্বারা মামলা হয়েছে। তো তাদের নাম, একজন মহিলা, ওনার নাম সবিতা পাল, বাড়ি গৌতমনগর 2 নম্বর, যা বিশালগড় থানার আন্ডারে। আরেকজন হলেন শ্রীমতী রিঙ্কু নম, যা সূর্যমণিনগর আমতলী থানার আন্ডারে। এবং তৃতীয় যিনি হলেন শ্রীমতী মমতা শীল, ওনার বাড়ি গনিয়ামারা বিশালগড় থানার আন্ডারে। আর একজন মিঠুন চক্রবর্তী, একজন ছেলে, ওনার বাড়ি শিলচর, আসাম রাজ্যে। তো তাদের কাছ থেকে মোট 3টা ট্রলির মধ্যে 47 কেজি 100 গ্রাম গাঁজা বাজেয়াপ্ত করা হয়েছে। তো আজকে আমরা তাদের মহামান্য আদালতে প্রেরণ করছি এবং পুলিশ রিমান্ডও চাচ্ছি। আনুমানিক বাজার মূল্য কত হতে পারে? আনুমানিক বাজার মূল্য 47 কেজি, তারা তো বলেছে প্রায় 8,000 টাকা করে কিনেছে। তো 4/32 তবে মনে হলে প্রায় 3.5 লক্ষ টাকার মতো হবে আনুমানিক। এই গাঁজাগুলি কোন জায়গায় নিয়ে যাওয়ার জন্য তারা তো বলছে যে এগুলি তেলিয়ামুড়া নিয়ে যাবে, কিন্তু আমরা তাদের যে কাছ থেকে যে মোবাইল পাওয়া গেছে, ওই মোবাইলে তাদের যে পিএনের যে রেলের যে টিকিট দেখলাম, ওটা শিলচর পর্যন্ত তারা। তো যদিও আমরা তাদেরকে আবার রিমান্ড নিচ্ছি এবং দফায় দফা জিজ্ঞাসাবাদও চালানো হচ্ছে। তো আরও দেখবো কি বেরিয়ে আসবে। গাঁজাটা কোথা থেকে এসেছে এটা কি তারা তো এখনও এগুলা ঠিকভাবে বলছে না, এক এক সময় এক এক বলছে। কেউ বলছে যে নিয়ে এসেছে, আবার কেউ বলছে যে কোনো জায়গা থেকে এনেছে, চিনে না তারা। তো আমরা এগুলিও দেখছি, খতিয়ে দেখছি। তাদের মোবাইল আমরা পেয়েছি এবং এগুলি ট্র্যাক করে নিশ্চয়ই আমরা নির্দিষ্ট জায়গাতে পৌঁছতে পারি।